জন্মাষ্টমীর শোভাযাত্রার খবর জানাতে রাজধানীর পলাশী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শোভাযাত্রা কখন শুরু হবে এবং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাবেন। আমরা বর্তমানে আছি এখন রাজধানীর পলাশী মোড়ে এবং আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে জন্মাষ্টমী উপলক্ষে যে আনুষ্ঠানিকতা থাকে প্রতি বছরের মতো যে জন্মাষ্টমীর র্যালি থাকে সেই র্যালির কিন্তু পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন র্যালি শুরু হওয়ার আগে কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু বর্তমানে চলছে এবং তা নিয়ে যদি বলি, জন্মাষ্টমী নিয়ে যদি বলি, দুষ্টের দমন করতে এবং শিষ্টের শাসন, সৃষ্টির শান্তি আনতেই কিন্তু পৃথিবীতে শান্তি বর্ষণের জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকেন পৃথিবীতে, এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এবং হিন্দু পুরাণ মতে অশান্ত যে পৃথিবী, সেই পৃথিবীতে শান্তি আনার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণ আবির্ভাব ঘটে এবং সেই তিথি, সেই জন্মতিথি ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু আজ জন্মাষ্টমীর সেই আনুষ্ঠানিকতা চলছে এবং সেই আনুষ্ঠানিকতার ক্ষেত্রে গত কয়েক বছরের তুলনায় কিন্তু আমরা এবার ভিন্ন কিছুটা আনুষ্ঠানিকতা দেখতে পাচ্ছি। কারণ প্রতি বছর যেরকম ব্যাপক পরিসরে আসলে এই জন্মাষ্টমীর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উদযাপন করা হয়, সেই তুলনায় কিন্তু এবারের আয়োজনটি অনেকটাই কমিয়ে আনা হয়েছে, যেহেতু দেশের বিভিন্ন প্রান্তে বন্যার্ত মানুষদেরকে সহায়তা করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু বিভিন্ন সংগঠনের মধ্য থেকে। এবং আমরা বর্তমানে যেখানে রয়েছি সেখানেও কিন্তু আমরা দেখছি যে বারংবারই বলা হচ্ছে যে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বন্যার্তদের জন্য মন্দিরে মন্দিরে আজ যেরকম বিশেষ পুজো রয়েছে, তার পাশাপাশি দুর্যোগ এবং দুর্বিপাক থেকে যেন ধরণীকে রক্ষা করা যায়, সেই জন্য কিন্তু বর্তমানে চলছে বিভিন্ন যজ্ঞ, বিভিন্ন পূজা। এবং আজ জন্মাষ্টমীর দুধ দই দিয়ে যে 108 ধরনের উপকরণে আজ শ্রীকৃষ্ণকে পুজো করা হবে, সেই পুজোর আয়োজন কিন্তু চলছে। তবে সেক্ষেত্রে যদি বলি, আজ বরংবারই কিন্তু জন্মাষ্টমীর পুজোতে আমরা দেখে থাকি সন্ধ্যাতে এই র্যালি শেষ হবে। বর্তমানে পলাশী থেকে শুরু করে স্বামীবাগ পর্যন্ত যাবে এই র্যালি। সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু সেখানে যাবেন। পরবর্তীতে সেখানে কিছু আচার্যের পর কিন্তু আবারও ফিরে আসা হবে ঢাকেশ্বরী মন্দিরে এবং সেখানে রাতে রয়েছে পুজো, বিশেষ পুজো এবং তারপরের বিভিন্ন আনুষ্ঠানিকতা। এই ছিল আসলে আমার কাছে পলাশী মোড় থেকে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।